আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা সকলেই অবগত আছি, এই যে মাসটি চলছে আরবিতে, এই মাসটির নাম হচ্ছে জিলকদ মাস। তার পরবর্তী মাস হচ্ছে জিলহজ মাস, এবং জিলহজ মাসের 10 তারিখেই অনুষ্ঠিত হয়ে থাকে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। তো সেই কুরবানি সম্পর্কেই আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। বলে দাও, নিশ্চয়ই আমাকে আমার রব সিরাতে মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথ প্রদর্শন করেছেন। দীনাং কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, সঠিক দিন মিল্লাত অর্থাৎ একনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দাও, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সূরা আনআম আয়াত নং 161 এবং 62। আজ থেকে প্রায় ৫,৫০০ পূর্বে ইরাকের বেবিলন শহর উর নামক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। তার কুরবানি, আমাদের বর্তমান যে কুরবানি, সেটা তার মাধ্যমেই চালু হয়েছে। কুরবানি মূলত আদম আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এবং এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। আগের ছেলে পরের মেয়ের সাথে বিবাহ হতো এবং পরের ছেলে আগের মেয়ের সাথে বিবাহ হতো। তো ঘটনাক্রমে কাবিলের সাথে জন্ম নেয় ইকলিমা এবং হাবিলের সাথে জন্ম নেয় লিওয়াজা। তো আকলিমা এবং লিওয়াজা তাদের বিবাহের পদ্ধতির জন্য আদম আলাইহিস সালাম যে দিক নির্দেশনা দিয়েছিলেন, কাবিল সেটা মানতে রাজি নয়। সে আদম আলাইহিস সালামের শরীয়তের বিধানকে উপেক্ষা করে দিয়ে সে ইকলিমাকে বিবাহ করতে চাচ্ছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলার দরবারে তোমরা কুরবানি পেশ করো। এটি কোরআনে কারিমের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। স্মরণ করো যখন তারা উভয়জন কুরবানি পেশ করেছে, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল করা হয় এবং অপরজনের কুরবানি কবুল করা হয় না। তো কাবিলের কুরবানি যখন কবুল করা হয় না, তখন সে বলে ফেলেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তো এর জবাবে হাবিল তাকে হত্যার কথা বলেনি, তিনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আসলে কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন তারটাই কবুল করেন যে মুত্তাকি। এই কুরবানি শব্দটি মূলত ফার্সি এবং উর্দুতে ব্যবহৃত হয়ে থাকে। আরবি কুরবুন থেকে তার গঠন, যার শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেওয়া। পরিভাষায় কুরবানি বলা হয়ে থাকে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জবাই করা। কুরবানির পশুর জন্য 6টি পশু নির্দিষ্ট। তার মধ্যে হচ্ছে উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা। এই 6টি বস্তু কুরবানির জন্য নির্দিষ্ট। উট এবং উটের জন্য 5 বছর হওয়া শর্ত, গরু এবং মহিষের জন্য 2 বছর পূর্ণ হওয়া শর্ত, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বছর প্রয়োজন। আসুন আমরা জেনে নেই, যার সামর্থ্য রয়েছে এরপরও যদি কুরবানি কেউ না করে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ধমক রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবানি করার, এরপরও সে কুরবানি করেনি, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ হাদিস নং 3123 নম্বর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি যে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে, এই কুরবানি কিন্তু আগের যুগের মুশরিকরাও করত, এবং কুরবানি করার পরে কুরবানির গোশত এবং রক্ত এগুলো তারা কাবা ঘরে লেপে দিয়ে আসতো এবং গোশত আল্লাহর জন্য উৎসর্গ করে দিত। আসলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুরবানির পশুর গোশত রক্ত কিছুটাই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এরশাদ হচ্ছে, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তার গোশত এবং রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের অন্তরের তাকওয়া। এই জন্য আমাদের উচিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করা, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আমাকে কি বলবে এগুলো উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের সকলের কুরবানি করা উচিত। এবং আমাদের সকলের উচিত কুরবানি আমি যে করছি হালাল টাকার মাধ্যমে কুরবানি করা, এবং আমি যার সাথে শরিক হব এবং ওই ব্যক্তি নামাজ পড়ে কিনা, ওই ব্যক্তির ইনকাম হালাল হচ্ছে কিনা, এগুলো যাচাই বাছাই করে কুরবানিতে শরিক হওয়া। এবং পরিশেষে বলতে চাই, কুরবানির বস্তু নিজেরটা নিজে জবাই করতে পারা এটি উত্তম। আর যদি আপনি না পারেন, আপনার পরিবারে যে পারে সেই জবাই করবে, এটাই হচ্ছে আসল বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারিমের এই যে কুরবানির ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সবগুলো দিক নির্দেশনা মেনে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।